আমি এই রেসিপিটা আজকে বানিয়ে নেওয়ার পর বুঝলাম যে 5 স্টার হোটেলের স্যুপগুলা এত মজা হয় কেন। আর তার সাথে দাম তো আছে মাশাআল্লাহ। তবে সেম টেস্ট, সেম স্যুপ আপনি বাসাতেই বানিয়ে নিতে পারবেন কম খরচে আমার দেখানো মাত্র হাতে গোনা সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে। এতে আপনার স্যুপ হয়ে যাবে একবারে সুপার হেলদি, যেটা কিনা বাসার ছোট থেকে বুজুর্গ সবাই খেতে পারবে। আর আজকে আমি 5 স্টার হোটেল স্টাইল টামিয়াম স্যুপটা বানিয়ে নিচ্ছি ম্যাগি হেলদি থাই স্যুপ ব্যবহার করে। খেয়াল করছি নিশ্চয়ই এই স্যুপের স্যাশের মূল্য মাত্র 50 টাকা। আপনার হাতের কাছে থাকা যে কোনো মুদির দোকান অথবা গ্লোসারি শপে এটা পেয়ে যাবেন। আচ্ছা, একটা স্যাশে আমি ফার্স্টে কেটে নিয়েছি, তারপরে বোলের মধ্যে এই স্যুপের মিশ্রণটা ঢেলে নিলাম। এখন রুম টেম্পারেচারে থাকা 2 কাপ মতো পানি আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে করে পানির সাথে এই মিশ্রণটা, স্যুপের মিশ্রণটা মিক্স হয়ে যায়। তো হয়ে গেছে, বোলটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলে আসছি চুলাতে। আমি চুলাতে একটা কড়াই নিয়েছি, 1 টেবিল চামচ এখানে আমি বাটার ব্যবহার করেছি। বাটার মেল্ট হয়ে আসলে আমি এখানে প্রায় 6টা চিংড়ি মাছ ব্যবহার করেছি, লেজ সহ খোসা ছাড়ানো চিংড়ি মাছ। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই যে স্যুপের মিশ্রণটা, যেটা কিনা আমরা একটু আগেই মিক্স করে রেখেছিলাম। স্যুপ যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এই কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করলে স্যুপের কালার অনেক সুন্দর আসে। আরও লাগছে আমার আদার স্লাইস, এখানে আমি 1 চা চামচ মতো ব্যবহার করেছি। এখন স্যুপটা আমি যেটা করব, ফুটতে দিব বা জাল করে নিব 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন স্যুপটা কিন্তু জাল হওয়ার পর অনেকটা ঘন হয়ে গেছে, তো পারফেক্ট কনসিস্টেন্সি। এই পর্যায়ে আমি লেবুর রস ব্যবহার করব 1.5 চা চামচ, তার সাথে লেমন রাইন্ড এখানে আমি ব্যবহার করছি 1/2 চা চামচ। লেমন রাইন্ড হচ্ছে লেবুর ওপরের সবুজ অংশটা। আর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 3 থেকে 4টা দিলেই ইনাফ। তার সাথে আমি ব্যবহার করছি আদার রস, এখানে আমি 1/2 চা চামচ আদার রস দিয়ে দিলাম। তার সাথে আমার কাছে মনে হচ্ছে সামান্য একটু লবণ দিলে ভালো, আমি 1/4 টিস্পুনের মতো লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে নারিকেলের দুধ অথবা কোকোনাট মিল্ক। আপনারা চাইলে সুপার শপ থেকেও কিনতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন 1 কাপ কোরানো নারিকেল আমি হচ্ছে হালকা কুসুম গরম পানি, 1 কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে কিছু সময় মধ্যে নিয়েছি। তারপরে এই যে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে একদম ফ্রেশ নারিকেলের দুধ। যে কোনো রান্নাতে কিন্তু ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখানে আমি নারিকেলের দুধ ব্যবহার করেছি 1/4 কাপ। সব কিছু একত্রে মিক্স করে যখন সুন্দরভাবে বলক চলে আসবে বা ফুটে আসবে, তখন আমি ওপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। চুলার জালটা অফ করে দিয়েছি। দ্যাটস ইট। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেছে আমার সুপার হেলদি ম্যাগি থাই ক্রিমি টামিয়াম স্যুপ। আমরা তো সবাই জানি স্যুপ যেমন স্বাস্থ্যকর, তার পাশাপাশি মজার, হালাল এবং স্ন্যাক্স হিসাবে খুবই ভালো যায়। আর আমার মতে স্যুপ হচ্ছে কুইক অ্যান্ড কনভিনিয়েন্ট সলিউশন। শুধু তাই নয়, স্যুপ কিন্তু অ্যাপেটাইট বাড়ায়, তার সাথে সাথে খুবই দ্রুত পেট ভরায় এবং শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হাইড্রেশনে সাহায্য করে। স্যুপ কিন্তু স্ন্যাক্সেও খেতে পারেন, ডিনারের আগেও খাওয়া যায়, আবার মেহমান আপ্যায়নেও বেস্ট একটা আইটেম। শুরু হোক ভালো কিছু। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।